নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টির পক্ষ থেকে আমি সবাইকে আমার স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমার ফেসবুক চ্যানেল দেখছেন, প্লিজ তারা আমার চ্যানেলটাকে লাইক ও শেয়ার করুন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান বেলটা প্রেস করে দিন, যাতে আমার সমস্ত ভিডিও যখন বেরোবে তখন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ আপনাদের সঙ্গে আমি পুষ্যা নক্ষত্র নিয়ে আলোচনা করব। এই পুষ্যা নক্ষত্র শুরু হয়েছে কর্কট রাশিতে 3 ডিগ্রি 20 হইতে 16 ডিগ্রি 40 পর্যন্ত এটা বিস্তৃত আছে। অর্থাৎ এই নক্ষত্রের পুরোটাই জলতত্ত্বের মধ্যে রয়েছে। এই নক্ষত্রের রুলিং প্ল্যানেট হচ্ছে শনিদেব। এরা দেবগণ হয়ে থাকে। এদের প্রাইমারি মোটিভেশন থাকে ধর্মা। এই নক্ষত্রের সিম্বল হচ্ছে একটা পুষ্পটিত পদ্ম। এই নক্ষত্রের দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং এদের বর্ণ হয়ে থাকে ক্ষত্রিয়। এই নক্ষত্র খুব একটা ইন্টারেস্টিং নক্ষত্র, কারণ এই নক্ষত্রের ভেতরে রয়েছে চন্দ্র, আছে দেবগুরু বৃহস্পতি, এবং আছে কার্মিক দেবতা শনিদেব। অর্থাৎ এই নক্ষত্রের জাতক জাতিকাদের ভেতরে অনেক পোটেনশিয়াল এলিমেন্টস আছে। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব অনেস্ট হয়, অর্থাৎ এরা নিজেকে অপরের বিপদে নিজেকে উজাড় করে দেয়, অর্থাৎ ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করার জন্য, কিন্তু তার বিনিময়ে তার থেকে কোনো কিছু আশা করে না। এরা খুব ভালো স্যাক্রিফাইস নিজেকে করতে পারে। এরা নিজের মানসিকতা খুব দৃঢ় এবং স্টেডি থাকে। এরা জীবনে প্রথমে একটু মন্থর করতে গেলেও কিন্তু পরে এরা নিজের লক্ষ্যে নিজেকে অ্যাচিভ করবে। কারণ আমরা সবাই জানি শনিদেব একটু মন্থর গতিতে চলে। এরা সাধারণত কোম্পানির সিইও, ম্যানেজিং ডিরেক্টর বা যে কোনো সেগমেন্টে আপনার টপ পজিশনে নিজেকে নিয়োগ করে থাকে। এই পুষ্যা নক্ষত্রের আমরা যে সিম্বল দেখে থাকি সেটা হচ্ছে একটা পুষ্পটিত পদ্ম, অর্থাৎ ভালো কিছু দেওয়া, কিছু নেওয়া না। এরা সমাজকে দিতে এসছে, কিন্তু তার বিনিময়ে কোনো কিছু নিতে আসেনি। এরা খুব নরম এবং সৎ মানসিকতার জাতক জাতিকা হয়, কিন্তু এদের মধ্যে একটা জেদ থাকে যতক্ষণ না তারা লক্ষ্যে পৌঁছাতে পারে। প্রথমে এদের লাইফ একটু স্ট্রাগল থাকলেও পরে সেটা ওভারকাম করে নিজেকে নিজের লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে, কারণ এদের কাছে নলেজ আছে। অর্থাৎ এদের কাছে আছে দেবগুরু বৃহস্পতি। এদের মধ্যে একটু ডিপ্রেশনের ভাব লক্ষ্য করা যায়, কারণ এই নক্ষত্রের মধ্যে রয়েছে চন্দ্র ও শনিদেব, এদের একটা কম্বিনেশন রয়েছে। আর এরা একটু একাকিত্বের মধ্যে ভোগে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা যদি আপনার বন্ধু হয় তাহলে সব সময় আপনার পাশে থাকবে, অর্থাৎ সমস্ত বিপদে তারা নিজের যতটা পারে নিজেকে উজাড় করে আপনার পাশে থাকবে,
কিন্তু তারা কিছু তার বিনিময়ে আশা করবে না। এদের প্রায় শত্রু থাকে না বললেই চলে, কিন্তু এদের যদি কোনো শত্রু থেকেও থাকে, সেই শত্রুর বিরুদ্ধেও এরা সৎ মনোভাব পোষণ করে। এরা কোনো অসৎ কাজ এদের দ্বারা করা সম্ভব নয় বা এরা করতে পারে না। এরা যদি শনিবার করে কোনো ভালো শনি মন্দিরে বাঁ দিক থেকে ডান দিকে যদি 8 বার প্রদক্ষিণ করে, তাহলে এদের জীবন অনেক সুফল দেবে। কমপক্ষে 2 মাস প্রতি শনিবার সপ্তাহে 1 দিন করে 2 মাসে 8 দিন হচ্ছে। এটা কমপক্ষে করলে তাদের জীবনে খুবই ভালো ফল দেবে। আশা করি তাহলে আজকের এই পুষ্যা নক্ষত্রে আলোচনা আপনাদের ভালো লাগলো, এবং আমি যেভাবে আপনাদেরকে বললাম সেইভাবে যদি আপনারা নিজের জীবনটাকে সেইভাবে নিয়ে যান, তাহলে জীবনে অনেক সুফল ও অনেক ভালো ফল পাবেন। তাহলে আজকের মতো এই আলোচনা আমি শেষ করলাম। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন এই ঈশ্বরের কাছে কামনা করি। এবং অনুষ্ঠান আপনারা আমি অনেক অনুষ্ঠানই করছি, অনেক ভিডিও করছি, এবং অনুষ্ঠানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বলে তাহলে আজকে আলোচনা এখানে শেষ করলাম। নমস্কার।